আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচপি জেটবুক সিরিজের একটা ল্যাপটপ নিয়ে। এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 G11, যেটা জেটবুক সিরিজের একদম লেটেস্ট ল্যাপটপ। 2024 সালে রিলিজ হওয়া ইন্টেল কোর আলট্রা সিরিজের প্রসেসর দিয়ে। এইচপির জেটবুক সিরিজটা হচ্ছে মূলত ওয়ার্কস্টেশন সিরিজ, তবে এই ল্যাপটপটাকে অনেকে বিজনেস সিরিজের ল্যাপটপ হিসেবেও সেল করে। তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা সম্পর্কে আলোচনা করব, জানার চেষ্টা করব এই ল্যাপটপটাতে কি কি আছে, এর পারফরমেন্স কেমন এবং কাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে। এই ল্যাপটপটার আউটলুক এবং ডিজাইনের সাথে আরো বেশ কয়েকটা ল্যাপটপের মডেলের মিল আছে, যেমন এইচপি এলিটবুক সিরিজের 840 G9 G10, 845 G9 G10 এবং এইচপি জেটবুক সিরিজেরই G9 G10 এর সাথে এই ল্যাপটপটার অনেকটাই মিল আছে। তবে ইন্টারনালি অনেক ডিফারেন্স আছে। যেমন এই ল্যাপটপটা একটা কোপাইলট প্লাস পিসি, যেটাতে একটা কোপাইলটের ডেডিকেটেড বাটন দেওয়া আছে, যেখানে প্রেস করে আপনি এআই এর হেল্প নিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন। তারপরও এই ল্যাপটপটার আউটলুক এবং ডিজাইন সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এই ল্যাপটপটার টপ পার্টে এইচপির একটা লোগো পেয়ে যাচ্ছেন, এরপর ডিসপ্লে পার্টে পেয়ে যাচ্ছেন উপরের দিকে ক্যামেরা এবং নিচে মাঝখানে একটা এইচপির লোগো দেওয়া আছে। এই ল্যাপটপের পাওয়ার বাটন দেওয়া আছে কিবোর্ডের মাঝে। কিবোর্ড পার্টের নিচে বাম দিকে পেয়ে যাচ্ছেন জেটবুকের লোগো, এরপর টাচ প্যাড, তারপর পলি স্টুডিওর লোগো এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ডান দিকে নিচের দিকে ইন্টেলের একটা স্টিকার দেওয়া আছে। এছাড়া ব্যাক পার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো দুইটা রাবার ফিট দেওয়া আছে, মাঝের দিকে এয়ার ইনটেক দেওয়া আছে এবং দুই পাশে দুইটা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি। এই ল্যাপটপটা ফুলি মেটাল বিল্ডের একটা ল্যাপটপ। এর ওয়েট হচ্ছে 1528 গ্রামের আশেপাশে এবং এর থিকনেস হচ্ছে 19.2 মিলিমিটার। আর এই ল্যাপটপটা একটা কালার ভেরিয়েন্টই পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রে কালার। তবে কালারের ক্ষেত্রে এইচপি এলিটবুক সিরিজ এবং জেটবুক সিরিজের মধ্যে কিছুটা ডিফারেন্স থেকে থাকে। যেমন এলিটবুক সিরিজ বেশিরভাগ ক্ষেত্রে সিলভার কালার হয়ে থাকে এবং জেটবুক সিরিজ বেশিরভাগ ক্ষেত্রে গ্রে কালার হয়ে থাকে। এরপর চলুন এই ল্যাপটপের ডিসপ্লে সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে 14 ইঞ্চের ফুল এইচডি আইপিএস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1920x1200। এটা 16:10 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটার বেজেলগুলো যথেষ্ট স্লিম বলা যায়, আর এটা ম্যাক্সিমাম 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস প্রোভাইড করতে পারে। এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং কালারফুল এবং এই ডিসপ্লেটা 100% sRGB সাপোর্ট করে। বেসিক টাস্ক বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে এই ল্যাপটপের ডিসপ্লেটা যথেষ্ট ভালো বলতে হবে। আর ডিসপ্লেটা অ্যান্টি গ্লেয়ার থাকার কারণে কোনো প্রকার রিফ্লেকশন চোখে পড়ে না, যেটা একটা ভালো দিক। এরপর চলুন এই ল্যাপটপের কিবোর্ড সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপটাতে কিবোর্ড হিসেবে এইচপির প্রিমিয়াম ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন। কিবোর্ডে টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। এর কি ট্রাভেল ডিসটেন্স হচ্ছে 1.5 মিলিমিটার। কিগুলোর ফিডব্যাক যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এই ল্যাপটপটার পাওয়ার বাটনটা হচ্ছে কিবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড, একদম উপরের দিকে আছে পাওয়ার বাটনটা। এছাড়া আরেকটা ডেডিকেটেড বাটন দেওয়া আছে কোপাইলটের জন্য। এই ল্যাপটপটাতে টাচপ্যাড হিসেবে একটা ডিসেন্ট সাইজের গ্লাস সারফেসের টাচপ্যাড পেয়ে যাচ্ছেন, যেটা যথেষ্ট স্মুথ ছিল। এর নিচের দিকে হিডেন বাটন দেওয়া আছে, উইন্ডোজের সকল ধরনের জেস্টার সাপোর্ট করে। স্পিকার হিসেবে এই ল্যাপটপে স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে হবে। মোটামুটি একটা মিডিয়াম সাইজের রুমের জন্য এনাফ বলা যায়। সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং লাউড ছিল। তবে এই স্পিকারগুলো হচ্ছে বটম ফায়ারিং স্পিকার। বটম ফায়ারিং স্পিকার হলেও এর স্পিকার গ্রিলগুলো হচ্ছে একদম মাঝের দিকে, তাই যদি কোনো সফট সারফেসে এই ল্যাপটপটাকে রাখেন সেক্ষেত্রে স্পিকারগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সাউন্ড যথেষ্ট কমে যায়। তবে এই স্পিকারগুলো যদি মাঝের দিকে না থেকে সামনের দিকে থাকতো তাহলে হয়তো বা সাউন্ড আউটপুট কিছুটা বেটার পাওয়া যেত। এখন আসেন এই ল্যাপটপের ক্যামেরা সম্পর্কে একটু ধারণা দিই। এই ল্যাপটপটাতে ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের 2K রেজলিউশনের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে হবে ল্যাপটপ হিসেবে। এই ল্যাপটপের ক্যামেরাতে কিন্তু ক্যামেরা শাটার আছে, যখন ক্যামেরা ইউজ করবেন না তখন অফ করে রাখতে পারবেন। আর সাথে ডুয়েল এর মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, যা যথেষ্ট নয়েজ ক্যান্সেল করে। এছাড়াও ক্যামেরাতে অটো ফ্রেমিং এবং আই কন্টাক্টের মতো এআই ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। তবে টুকটাক ভিডিও কলিং এবং মিটিং এর ক্ষেত্রে এর আউটপুট যথেষ্ট ভালো পাবেন বলে আশা করা যায়। সিকিউরিটি ফিচার হিসেবে এই ল্যাপটপে উইন্ডোজ হলো ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যার আনলকিং স্পিড যথেষ্ট ভালো বলতে হবে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই ল্যাপটপে উইন্ডোজ 11 প্রো পেয়ে যাচ্ছেন। এখন আসেন এই ল্যাপটপে পোর্টস অপশন সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপটাতে পোর্টস অপশন হিসেবে ডান দিকে পেয়ে যাচ্ছেন প্রথমে 3.5 মিলিমিটার হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। এরপর পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি টাইপ A 3.2 Gen 1 পোর্ট, যেটা 5 গিগাবিট পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। এরপর কেনজিংটন লক পোর্ট এবং অপশনাল সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন। বাম দিকে পেয়ে যাচ্ছেন প্রথমে HDMI 2.1 পোর্ট, এরপর পেয়ে যাচ্ছেন আরেকটা ইউএসবি টাইপ A পোর্ট, এরপর দুইটা টাইপ সি থান্ডারবোল্ট 4 পোর্ট, যেটা 40 গিগাবিট পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে, পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে এবং ডিসপ্লে আউটপুট সাপোর্ট করে। এরপর পেয়ে যাচ্ছেন একটা এলইডি ইন্ডিকেটর এবং অপশনাল স্মার্ট কার্ড রিডার। এই ল্যাপটপটাতে ব্যাটারি হিসেবে 3 সেলের 56 ওয়াট আওয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো বলতে হবে। আমাদের টেস্টিং এর ক্ষেত্রে এই ল্যাপটপটা থেকে আমরা এভারেজ 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যদিও ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে আপনি কি ধরনের কাজ করছেন তার উপরে, আপনার কাজের উপরে ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম বা বেশি পেতে পারেন। এরপর চলুন আমরা এই ল্যাপটপের ইন্টারনাল সম্পর্কে ধারণা নিয়ে নেই। এই ল্যাপটপটাতে প্রসেসর হিসেবে ইন্টেল কোর আলট্রা সিরিজের একটি প্রসেসর পাচ্ছেন, যার মডেল হচ্ছে 135U। এটা 12 কোর 14 থ্রেডের একটি প্রসেসর। এর 12 কোরের মধ্যে 2টা কোর হচ্ছে পারফরমেন্স কোর, 8টা কোর হচ্ছে এফিসিয়েন্ট কোর এবং 2টা কোর হচ্ছে লো পাওয়ার এফিসিয়েন্ট কোর। এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 1.60 GHz এবং বুস্ট ক্লক হচ্ছে 4.40 GHz। এর L1 ক্যাশ হচ্ছে 1.2 MB, L2 ক্যাশ হচ্ছে 10 MB এবং L3 ক্যাশ হচ্ছে 12 MB। এই প্রসেসরটা রিলিজ হয়েছে 2023 সালের শেষের
দিকে। এর টিডিপি হচ্ছে 15 ওয়াট থেকে 57 ওয়াট পর্যন্ত। র্যাম বা মেমোরি হিসেবে এই ল্যাপটপে 16GB DDR5 এর র্যাম পাচ্ছেন, যেটা 5600 MHz এর র্যাম। র্যামের স্লট আছে 2টা, যেটা আপডেট করে নিতে পারবেন। ম্যাক্সিমাম 96GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। ডিস্ক বা স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে 256GB NVMe SSD পাচ্ছেন, যেটা চাইলে আপডেট করে নিতে পারবেন। এছাড়া কানেক্টিভিটি হিসেবে এই ল্যাপটপে Wi-Fi 6E এবং ব্লুটুথ 5.3 পেয়ে যাচ্ছেন। গ্রাফিক্স হিসেবে এই ল্যাপটপে ইন্টেলের শেয়ার্ড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। 8GB শেয়ার্ড গ্রাফিক্স মেমোরি থাকবে এটাতে। এছাড়া এই ল্যাপটপটাতে ইন্টেলের AI বুস্ট NPU থাকছে, যেটা AI রিলেটেড কাজের ক্ষেত্রে আপনার ল্যাপটপটাকে যথেষ্ট বুস্ট করতে পারবে। তো এই ছিল এই ল্যাপটপটার অন পেপার কনফিগারেশন। এরপর আমরা এই ল্যাপটপটার পারফরমেন্স সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কিছু বেঞ্চমার্ক করেছিলাম। প্রথমে আমরা বেঞ্চমার্ক করি Cinebench R23 তে। Cinebench R23 এর ক্ষেত্রে সিঙ্গেল টেস্টে মাল্টিকোর স্কোর পেয়েছি 8690 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1484। এরপর 10 মিনিটের থ্রটলিং টেস্টের ক্ষেত্রে মাল্টিকোর স্কোর পেয়েছি 6671 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1499। এরপর 30 মিনিটের স্টেবিলিটি টেস্টের ক্ষেত্রে মাল্টিকোর স্কোর পেয়েছি 6403 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1571। এরপর আমরা বেঞ্চমার্ক করি Geekbench 6 এ। Geekbench 6 এর ক্ষেত্রে সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 2010 এবং মাল্টিকোর স্কোর পেয়েছি 8316। এরপর আমরা Geekbench 6 এ জিপিইউ টেস্ট করি। OpenCL এর ক্ষেত্রে জিপিইউ স্কোর পেয়েছি 17689 এবং ভুলকানের ক্ষেত্রে জিপিইউ স্কোর পেয়েছি 17905। এরপর আমরা বেঞ্চমার্ক করেছি নোভাবেঞ্চে। নোভাবেঞ্চের ক্ষেত্রে স্কোর পেয়েছি 1705। আর সর্বশেষে আমরা ব্লেন্ডারে বেঞ্চমার্ক করি, যেখানে আমরা স্কোর পেয়েছি 249। তো বেঞ্চমার্ক থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটার পারফরমেন্স কেমন। এখন আসেন এই ল্যাপটপের হিটিং সম্পর্কে একটু ধারণা দেই। আমাদের টেস্টিং এর ক্ষেত্রে এই ল্যাপটপটা তেমন হিটিং হতে দেখিনি, তবে বেঞ্চমার্ক বা টেস্টিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হিট আমরা লক্ষ্য করেছিলাম 100°C পর্যন্ত, যেটা কোর টেম্পারেচার। তবে হিটিং হলেও এর কুলিং পারফরমেন্স যথেষ্ট ভালো বলতে হবে, কারণ খুব অল্প সময়ের মধ্যে আবার ল্যাপটপটা কুল হয়ে গেছে। এখন আসেন এই ল্যাপটপের প্রাইসিং সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপটার মোটামুটি 40টা প্লাস ভেরিয়েন্ট আছে। আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে এর প্রাইসিং ইন্টারন্যাশনাল মার্কেটে এখন $2400 আশেপাশে। আপনি চাইলে এই ল্যাপটপটা এখনও কিনতে পারবেন ব্র্যান্ড নিউ ইন্টারন্যাশনাল মার্কেট থেকে। তবে বাংলাদেশের মার্কেটে এই ল্যাপটপটা ইউজ হিসেবে পাওয়া যায়। আমরা এই ল্যাপটপটা রিভিউ করার জন্য কালেক্ট করেছি এয়ার গ্যাজেট থেকে। তারা এই ল্যাপটপটার প্রাইস রাখছে 1,10,000 টাকার আশেপাশে। তাদের সম্পর্কে সকল ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে প্রাইস টু পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, তাহলে এই ল্যাপটপটা অনেক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে। তবে প্রিমিয়ামনেসের কথা চিন্তা করলে অবশ্যই এই ল্যাপটপটা এগিয়ে থাকবে। ওয়ার্কস্টেশন বা প্রিমিয়াম বিজনেস সিরিজের ল্যাপটপ হিসেবে এই ল্যাপটপটা যা যা অফার করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রাইসিং এর দিক থেকে অনেকের কাছে এটা ওভার প্রাইস মনে হতে পারে। তবে বিল্ড কোয়ালিটি বা বিল্ড ম্যাটেরিয়ালের কথা যদি চিন্তা করেন, ওভারঅল প্রিমিয়ামনেসের কথা চিন্তা করেন, তাহলে নিঃসন্দেহে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন। তো এই ছিল এই ল্যাপটপ সম্পর্কে টুকটাক এবং বিস্তারিত। এই ল্যাপটপ সম্পর্কে বা অন্য কোনো ল্যাপটপ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে অথবা ফেসবুক পেজে মেসেজ করে জেনে নিতে পারেন। ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।